আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাজারের সবচেয়ে সস্তা সবজিটি দিয়ে ইফতারিতে খাওয়ার জন্য এইভাবে সিঙ্গারা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন পুরো রমজান মাস জুড়ে। রমজান মাস উপলক্ষে কিন্তু আর কয়েকদিন পর থেকে আমাদের শুরু হবে ইফতারির প্রিপারেশন। আমরা অনেকেই ইফতারি এভাবে ফ্রোজেন করে রাখবো। আপনাদের ফ্রোজেন ইফতারির মধ্যে এই সিঙ্গারাটাও কিন্তু একটা আইটেম হতে পারে, যেহেতু ফুলকপি এখন বাজারে খুব কম দামে পাওয়া যাচ্ছে আর ফুলকপি দিয়ে এই সিঙ্গারাটি খেতে খুবই মজা হয়। আজকের এই স্পেশাল রেসিপিটি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি প্রথমে সিঙ্গারা তৈরি করার জন্য যে ভেতরে পুরটা দেব সেটা তৈরি করে নিচ্ছি। এই জন্য আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এখানে 1 মুঠ পরিমাণ বাদাম দিয়ে সেটাকে খুব ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই হিটে ভাজলে বাদামটা কালো হয়ে যাবে, কিন্তু এটা ভেতর থেকে ভাজা হবে না। বাদামগুলো ভাজা হয়ে গেলে এখন আমি তেল থেকে এই বাদামগুলোকে তুলে নিচ্ছি। সেম তেলের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই ফুলকপিটাকেও কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে। ফুলকপিটাকে হাফ সেদ্ধ করতে হবে এইভাবে ভেজে ভেজে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা একটু ভেজে আমি এখানে আগে থেকে কেটে রাখা কিউব করা আলু দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তার সাথে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলার সাথে এখন এই আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু আলুগুলোকে আগে থেকে সেদ্ধ করে নিইনি, এই জন্য এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। মশলার সাথে আলুটাকে কিছুক্ষণ ভেজে আমি এখন এটাকে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। 5 মিনিট পর আমি এখানে কিছু মটরশুঁটি দিয়ে দিচ্ছি, তার সাথে একটু পানিও অ্যাড করছি। মটরশুঁটি, আলু সব কিছুকে মশলার সাথে আবারও কষিয়ে নেব। এখন এটাকে ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে যতক্ষণ না পর্যন্ত আলুটা একটু নরম হয়ে আসে। আলুগুলো নরম হয়ে আসলে এভাবে একটা চামচের সাহায্যে আমি এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। সিঙ্গারার পুরের মধ্যে যে আলুটা থাকে সেটা কিন্তু একটু ভাঙা ভাঙাই থাকে। আর এরপর আগে থেকে ভেজে রাখা বাদাম এবং ফুলকপিটা আমি এখানে অ্যাড করছি। সব কিছুকে একসাথে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। আমি 3টা বড় বড় কাঁচামরিচ কুচি করে এখানে অ্যাড করছি। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি সবার শেষে দিচ্ছি, কারণ সিঙ্গারা খাওয়ার সময় পেঁয়াজটা যদি একটু দাঁতের নিচে পড়ে সেটা খেতে কিন্তু ভালো লাগে। পেঁয়াজটা দেওয়ার পর আরও 2 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। এখন নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর আমার এই পুরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি সিঙ্গারা তৈরি করার জন্য ডোটা তৈরি করব। এই জন্য আমি একটা বাটির মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর তার সাথে অ্যাড করব কালো জিরা এবং দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। খুব ভালোভাবে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়ার পর খুব ভালোভাবে ময়দার সাথে এটাকে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। সয়াবিন তেলটা মেশানো হয়ে গেলে একদম নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি এখন একটা ডো তৈরি করে নেব। এই ডোটাকে কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়েই তৈরি করতে হবে। গরম পানি দিয়ে ডোটা তৈরি করলে সিঙ্গারাটা খেতে কিন্তু ভালো হবে না। আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটু শক্ত শক্ত করেই ডোটা তৈরি করে নিয়েছি। এটাকে রেস্টে রাখলে কিন্তু আরও সফট হয়ে যাবে। ডোটা তৈরি করার পর আমি এটাকে 20 মিনিট রেস্টে রেখে নেব। 20 মিনিট পর এইভাবে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। লেচি কাটার পর এটাকে আমি আরও 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে এটা বেলতে সুবিধা হয়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি। এইভাবে করে আমি লেচি কেটে এগুলোকে ঢেকে আরও 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো এবং 10 মিনিট পর আমি এরকম করে একটু লম্বাটে করে রুটি বেলে নেব। এই রুটিগুলোকে কিন্তু একদম পাতলা করে বেলা যাবে না, হালকা একটু মোটা থাকবে, তবে অতিরিক্ত মোটা করেও কিন্তু আবার বেলা যাবে না। এইভাবে রুটি বেলে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আর এখন কিভাবে এই সিঙ্গারাগুলো তৈরি করব আপনারা দেখে বুঝে নেবেন।
সিঙ্গারার ভাঁজটা আপনারা একটু খেয়াল করে দেখলেই কিন্তু পেরে যাবেন। এইভাবে করে মাঝখানে আমি একটু জায়গা করে এখন পুর দিয়ে দেব। সিঙ্গারার পুরটা কিন্তু একটু বেশি বেশি করেই দিতে হয়, আদারওয়াইজ এটা কিন্তু ফুলকো হয় না। আপনারা দেখবেন সিঙ্গারাটা কিন্তু অনেক ফুলকো হয়। এভাবে পুরটাকে আমি যেতে যেতে এটাকে ভরে দিচ্ছি। আর তারপর এভাবে আমি এক সাইড একটু পানি লাগিয়ে নেব এবং দুই সাইডকে এভাবে আমি লক করে দেব। লক করার পর এভাবে দুই পাশটাকে আমি আবারও লক করে দেব। আর এইভাবে কিন্তু সিঙ্গারাটা তৈরি করে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থের জন্য আরেকটা সিঙ্গারা ভাঁজ করে দেখাচ্ছি। এইভাবে কিন্তু আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নেব। আমি এখান থেকে কিছু সিঙ্গারা সংরক্ষণ করব, আর এই জন্য একটা প্লেটের মধ্যে সিঙ্গারাগুলোকে নিয়ে আমি ডিপ ফ্রিজে প্রথমে বরফ করে নেব। আর তারপর এগুলো যখন শক্ত হয়ে যাবে এরকম একটা বক্সে করে আমি এটাকে সংরক্ষণ করব ডিপ ফ্রিজে। পুরো রমজান মাসেই আমি এইভাবে সংরক্ষণ করে এই সিঙ্গারাটা কিন্তু খেতে পারবো। যখন প্রয়োজন পড়বে তখন বের করে জাস্ট ভেজে নিলেই কিন্তু হয়ে যায়। সিঙ্গারা ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল নিয়েছি, আর তেলটাকে কিন্তু একদমই গরম করিনি। তেলটা দেওয়ার পরপরই কিন্তু আমি সিঙ্গারাগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। চুলা আঁচটা মিডিয়ামে রেখেই অল্প আঁচে এই সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। সিঙ্গারা ভাজার কিন্তু এটাই নিয়ম। গরম তেলে সিঙ্গারা ছেড়ে দিলে সেটা কিন্তু উপর থেকে দেখতে সুন্দর হয় না। ডিপ ফ্রিজে সিঙ্গারা সংরক্ষণ করার ক্ষেত্রে আপনারা বের করে সাথে সাথে এটাকে ভেজে নেবেন। ডিপ ফ্রিজ থেকে বের করে এটা যদি নর্মাল টেম্পারেচারে রাখা হয় সেক্ষেত্রে ময়দার যেই ডোটা সেটা নরম হয়ে ক্যাতকেতে হয়ে যায়, তখন সিঙ্গারাটা কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সিঙ্গারার ওপরে সুন্দর একটা কালার চলে আসলে আমি এখন এগুলোকে তুলে ফেলবো। আর এই পুরো সিঙ্গারাটা কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেই ভেজেছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।